আজকের দিনটা এত সুন্দর, সকাল থেকে বাইরে বেরোনোর লোভটা সামলাতে পারিনি। হ্যালো এভরিওয়ান, আমি লিপি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকেও তোমাদের সামনে। সো দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমরাও খুব ভালো আছি। সকালবেলা বৃষ্টি হচ্ছে আর আমি বেরিয়ে পড়েছি রাস্তায়, যাচ্ছি একটু এদিকে। বাড়ির সামনে দিয়ে যে রোডটা গেছে এটা হচ্ছে জিটি রোড। এই রোডটা মনে হয় যতদিন আমি এখানে এসেছি খুব কমই এই রকম ফাঁকা দেখেছি। তাও এটাকে ফাঁকা বলা চলে না, যেহেতু আজকে শুক্রবার আর গত রাতে পুরো দমে বৃষ্টি হয়েছে, তাই আজকে মানুষজন এখন একটু কম বেরিয়েছে। এখন বাজে হচ্ছে 8:30, তাও যে খুব যে কম তা না, মানে এই রোডের তুলনায় কম। তো আমি যাচ্ছি একটু বাজারে, একটু স্যালাডের জিনিসপত্র কিনতে আর একটু সবজি কিনতে। এই যে এটিএমে চলে এসেছি, লাকিলি এটিএম ফাঁকা। চলো, বাট ছাতা বন্ধ করতে হবে। বাজারে গিয়ে আমি তেমন কিছুই ভিডিও করতে পারিনি, যেহেতু হাতে ছাতা ছিল, ব্যাগ ছিল। তো তেমন কোনো সবজি আমি পছন্দ করতে পারিনি। আমি কুঁদরি খেতে ইদানিং খুবই ভালোবাসছি, তো নিয়ে এসেছি কুঁদরি। তো কুঁদরি দিয়ে আলু দিয়ে ভাজা করব। এই ভাজাটা এখন আমাদের দুজনেরই এত পছন্দের হয়েছে, এই ভাজার সাথে ডাল মেখে খেতে আমাদের খুবই ভালো লাগে। তাই প্রায়ই আমি এখন কুঁদরি আনছি, দিয়ে আলু পেঁয়াজি দিয়ে সুন্দর করে ভাজা করছি। আর কালকে রাতে কি হয়েছে জানো? কালকে রাতে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, তারপর হঠাৎ করে রাতে ডিসাইড হলো আমরা বিরিয়ানি খাবো। তো ভাত বসিয়ে ওই ভাত ফুটানো অবস্থাতে আমি ভরে দিয়েছিলাম ফ্রিজে, আবার তাতে দুটো আলু দিয়েছিলাম। তো কি করব, এখন হচ্ছে ওই আলু দুটো তুলে এই কুঁদরি ভাজাতে দিয়ে দেবো যখন কুঁদরিটা সিদ্ধ হয়ে যাবে, কারণ ওটা তো মোটামুটি সিদ্ধ হয়েই গেছিলো। তো এখন এটা আমি ভেজে নিচ্ছি। এখন না রান্নাবান্না করতে আমার খুব একটা ভালো লাগছে না, কয়েকদিন ধরে আমার শরীরটা একটু খারাপ, ওই জন্য রান্নাতে আমি একটু সময় কম দিচ্ছি। এই ধরো আজকে এই ভাজাটা করব, ডাল করব আর অমলেট করে নেব। একদমই কোনো খাবার দাবারের যে খুব বেশি বৈচিত্র্য রাখছি এমনটা না। তো এটা বলতে বলতে এখন আমি মোটামুটি জল টল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। তো দেখো এখন সিদ্ধ আলুগুলো এরকম সরু সরু করে আমি কেটে নিয়েছি, তার সাথে এখন দিয়ে দিয়ে একটু মিক্সড করে নেব। সুন্দর বৃষ্টি ভেজা ওয়েদার, রান্না বান্না করতে কিচ্ছু ইচ্ছা করছে না, মনে হচ্ছে খালি শুয়ে থাকি আর বাইরে থেকে খাবার নিয়ে এসে খাই। কিন্তু এখন আমাদের এমনই পরিস্থিতি চলছে, আমরা এখন বাইরে থেকে খাবার নিয়ে এসে খেতেও পারবো না। পরিস্থিতি শরীরের খুবই খারাপ। আমরা এখন বাইরের খাওয়া মোটামুটি অ্যাভয়েড করছি। তার জন্য কুঁদরি ভাজা আর ডাল মোটামুটি বসিয়ে দিলাম, যে ডালটা রাতেও হয়ে যাবে আর কুঁদরি ভাজাটা যখন হবে। তার আমার আবার খিদে পেয়ে গেছে, আমি খেয়ে নিচ্ছি 1 গ্লাস ছাতুর শরবত। তো ছাতুর শরবতটা তো আমি ডেলি বেসিসেই খেয়ে থাকি, এবার টাইমিংটা ম্যাটার করে। যেদিন আমি ভারী ব্রেকফাস্ট করি সেদিন ওটা আমি খাই 12টার দিকে, আর যেদিন ব্রেকফাস্ট করি না সেটা ব্রেকফাস্ট হিসেবেই খেয়ে নিই। তো এখন ওটা গুলে খেয়ে নেব। ভাজাটা মোটামুটি হয়ে গেছে, এটা দিয়ে আজকে রান্নাঘরের কাজ আমার সমাপ্ত। তারপর আমি না আজকে মাইক্রো ওভেনের ভিতরটা একটু মুছে নেব। অনেক দিন ধরে মাইক্রো ওভেনের ভিতরটা তেমনভাবে মোছা হয় না। আর বাইরেটা তো হাত চলতে ফিরতে যে কোনো কাপড় দিয়ে মুছেই নিই, বাট ভিতরটা মুছতে গেলে না একটু এক্সট্রা কেয়ার করতে হয়। যদিও সেইভাবে আমি মুছতে পারছি না, এটা যেমন স্টিম দিয়ে লেবু দিয়ে পরিষ্কার করতে হয়, বাট এটা সেইভাবে হলো না, বুঝলে তো? ওই জন্য যা হোক করে নিলাম। তো এখন আমি ওটসটা একটু ড্রাই রোস্ট করে রাখবো। ওটসটা অনেক দিনের হয়ে গেছে, ডেট আছে, বাট একটু বর্ষা বলে না একটু নরম নরম হয়ে গেছে। ওই জন্য আমি চাইছি একটু ভালো করে ড্রাই রোস্ট করে কৌটোতে ভরে রাখি, তাহলে খাওয়ার সময় আর কোনো অসুবিধা হবে না। তো এটা ভালো মতো সময় নিয়ে করতে হবে, কেননা দেখলাম বেশ খানিকটা সময়ও লেগে গেল। এখন একটু স্যালাড করব। দুপুরে খাওয়ার আগে তো স্যালাড খাই, এখন স্যালাডের উপকরণ কিছুটা বাড়িয়েছি। তার আগে তোমাদের দাদাভাই খাবে একটা স্মুদি, ওই জন্য তোমাদের দাদাভাইকে স্মুদিটা বানিয়ে দেবো বলে অ্যালমন্ডগুলো ভিজিয়ে রাখলাম। আর এখানে আমি শসা কাটছি, বাট আমার একটা জিনিস ভুল হয়ে গেছে। তোমাদের দাদাভাই খোসা সহ শসা খেতে পছন্দ করে, আর শসার খোসাটা ভীষণই পাতলা ছিল, কিন্তু আমি এখানে কি করলাম বলো তো, ভুল করে শসার খোসাটা ছাড়িয়ে ফেললাম। আর গাজর টাজর সবই দেবো, তবে বেশি দেবো না, যেহেতু অনেক কিছুই আছে। আর এখানে না সমান তালে মাইক বাজছে, ব্যাকগ্রাউন্ডে তোমরা হয়তো মিউজিক শুনতে পাবে, বাট ওটাকে অ্যাভয়েড করো। এখন সারাদিনই মাইক বাজতেই থাকবে, তো কোনোভাবে আমার ভয়েসটা না দিলেই হচ্ছে না। এখন বাজে ধরো ওই 1টা মতো, তো এই সময়েই আমি এগুলো করে নিচ্ছি। তারপর লাঞ্চের সময় তো তার সাথে মিলিয়ে স্যালাড খেয়ে নেব। আসলে আমি 2 দিন ধরে না এত লেথার্জিতে ভুগছিলাম,
কোনোভাবেই আমি ঠিকমতো এডিট করে উঠতে পারছিলাম না। আজকে আমার মনের জোর নিয়ে বলে না, এডিট করতেই হবে। তোমাদের সাথে টাইম পাস না করলে আমার মনে হয় যেন আমার সারা দিনটাই বৃথা গেছে। তো তোমরা যদি আমার থেকে দূরে চলে যাও না, আমার মনটা ভীষণ খারাপ লাগে। আমি জানি না কেন এই অল্প কদিন আমি ভীষণ ভালোবেসে ফেলেছি তোমাদেরকে। এমন নয় যে আমি প্রচুর টাকা পাচ্ছি ওই জন্য ভালোবেসে ফেলেছি। আমি কিন্তু এই কাজটা বলতে পারো এখন বিনা পারিশ্রমিকই করছি। তোমরা যদি আমাকে ভালোবাসা দাও, অবশ্যই কোনো না কোনো দিন হয়তো পারিশ্রমিক আমার আসবে। তো যাই হোক, চলো, কথা বলতে বলতে অনেক কথাই বলা হয়ে গেল। অ্যাকচুয়াল কোনো সময় না মনের কথাটা শেয়ার করার জন্য কোনো মানুষ লাগে না। এই ধরনের ভার্চুয়াল প্ল্যাটফর্মও কোনো সময় অনেক কিছু মনের বুঝতে পারে। যারা আমাকে কোনো দিন চেনে না, জানে না আমি কেমন, বুঝতে পারে না, তারাও কিন্তু আমার ভিডিও দেখে আমাকে জানায়। একজন 52 বছরের আন্টিও কিন্তু আমার ভিডিও দেখেন। উনি কিন্তু আমাকে কমেন্টে জানিয়েছেন যে তোমার ভিডিও আমি এভরিডে দেখি, বাট লাইভ জয়েন করা হয় না। তো আমি তো ভীষণ খুশি ওনার কথা শুনে। উনি যদি আমার এই ভিডিওটা দেখেন, তো ওই বনশ্রী আন্টিকে আমি রিকোয়েস্ট করব যে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন। আমি জানি আপনি দেখেন, বাট ডে বাই ডে যদি না দেখতে পারেন, বাট সব ভিডিও আপনি দেখেন। তো সত্যি বলছি, এই ছোট ছোট ভালোবাসাগুলো না আমাকে ভিডিও বানাতে এতটাই প্রবুদ্ধ করে যে আমি কোনোভাবে, যতই শরীর খারাপ থাক, যতই লেথার্জি থাক, মন খারাপ থাক, কোনোভাবে ভিডিও না বানিয়ে পারি না। আর একটা ব্যাপার হচ্ছে, আমি এই কদিনে হয়তো আমি কিছু শিখিনি, বাট একটা জিনিস বুঝতে পেরেছি, ব্লগ করতে গেলে মন ভালো রাখাটা খুবই দরকার। আর বাড়ির লোকের সাপোর্ট তো বেশি দরকার। একজন বাড়ির লোকের সাপোর্ট ছাড়া কোনো দিনই ব্লগ করা যায় না। আর একটা কথা তোমাদের বলতে ভুলে গেলাম, আমি স্যালাডের পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তারপর থেকে আমি যে সুজিটা রান্না করলাম, সুজি খেলাম, এটা পরের দিনের ভিডিও। আর আজকের ব্লগটা আমি ব্রেকফাস্ট পর্যন্তই রেখেছি। আজকে আমাদের ব্রেকফাস্টে আছে সুজি, গুড় দিয়ে বানিয়েছি, আর তার সাথে আছে অ্যাপেল। তো এটা খেয়েই আজকের দিনটা আমরা শুরু করব। পরের ব্লগ কিন্তু আমি আবার পরে স্টার্ট করছি। তো চলো, সবাই যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ব্লগটা খুবই ছোট হয়ে গেল। তো চলো, আজকের মতো টাটা। আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাও।